নমস্কার, আমি সোমা স্টাইনিওয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আরেকটা নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর আজকের যে গল্পটা সেটা হচ্ছে গত রবিবারেরই গল্প। এটা হচ্ছে আমার স্টুডেন্ট প্লাস পাশের বাড়ি, আমার দেওরও বলা যেতে পারে। তো ওর আজকে রেজিস্ট্রি ম্যারেজ হবে, তো সেইখানেই আমরা আজকে সারাদিন থাকবো উপস্থিত। তো সেই সংক্রান্তে আজকে আমার ভিডিওটা থাকবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। প্লিজ আমার সাথে এইভাবে থেকো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো। তো যথারীতি রবিবার সকালবেলায় বুজুর পড়তে যাওয়া থাকে, তো বুজু পড়তে যাবে। আর এদিকে হচ্ছে আমরা আমাদের কাজগুলো একটুখানি গুছিয়ে নিয়ে স্নান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাবো। এই যে অপোজিটে যে বাড়িটা, ওই বাড়িতেই যাব। বেলা প্রায় 12টা বেজে গেছে। তো আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে জেঠিমাকেই দিয়ে। তো জেঠিমা যেহেতু বাড়ির বড়, মানে নানুর ঠাকুমা, তো নানুর ঠাকুমাকে দিয়েই সবার প্রথম শুরু হলো। প্রণাম করে ফেলেছিস? আর এখানে উলুধ্বনি হচ্ছে, কিন্তু শঙ্খ বাজানো হচ্ছে না। তার জন্য বলেছে যে মামা যে যতক্ষণ আর শঙ্খ বাজবে ততক্ষণ আমি আশীর্বাদ করব না, তাই আবার শঙ্খ বাজানো হচ্ছে। আন্টি বললে এবার থেকে মা বলবি। ধানও বাড়িতে নেই, বাড়িতে ধানও নেই। ডাইরেক্ট জানি কি হ্যাঁ তিনি জল দিন দই দিয়ে দাও। যেটা আসন দেয় সেটাই না করেছি। চন্দন বলে আমাদের নিয়ম নেই। চন্দন তো শুভ, ওই নিয়ম না যায় না পড়ে যাবে, ঠিক করে দাও, পড়ে যাবে না করবে না। এটা তো সবচেয়ে শুভ। কালী ফোঁটা দেয়। এই সুন্দর কেন এবার না তো হয়ে গেছে। আবার করো। এই আবার করো। বৌদি আবার আশীর্বাদ করছে, কারণ হচ্ছে এটা হচ্ছে সুদূর আমেরিকার থেকে রত্না বৌদি আর সন্তুদার জন্য এই মানে আশীর্বাদটা ভায়া হয়ে এখানে বৌদি করে দিচ্ছে, কারণ তারা যেহেতু আসতে পারেনি। আর তাদের গিফটটাও এখানে বৌদি ওদের দুজনকে খুব সুন্দর করে দিচ্ছে। এইভাবে দিতে বলেছি বাবা। না না, এটা আমার। ও তোমার বুদ্ধি। আচ্ছা
গুনতে থাক গুনতে থাক গুনতে থাক মজা করবে না, ফটো তুলবে না। গন 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 কত আশীর্বাদ করে 5 মিনিটে হয়ে যাবে। ওটা ভালোই ছিল। এই তো আমি দেখতে গিয়ে ফোন তুললামই না যে কি জল টল এবার সোমা মা আর ওই গিয়ে বাকি আছে। আমাদের তো এমনি ও হ্যাঁ ব্যাপারটা আশীর্বাদ তোমরা করে নাকি এ মা কি তুমি তার বেশি বেরিয়ে যাবে চুপ করো আর কি কাজ বৌদি চুপ করো আমি এমনি পাশের বাড়ি ছোট না না ওর বৌদি বলিস ফোন করছে ওর দেখো কোনদিন মিথ্যা বলে ঘর ভিডিওটাকে অন করো নিজে আমি তো তোকে অন করে দিলাম আমার করতে হয়নি। বলো হ্যাঁ, তুই কিছু করে করিস না কিন্তু ঠিক করে তুলি আর এখানে আমি কিন্তু সেকেন্ড টাইম আশীর্বাদ করছি, এর আগেও আশীর্বাদ করেছি, কিন্তু সেটা ভিডিওটা অন করা ছিল না বলে তো আবার সেকেন্ড টাইম করছি আমি। আর মানে সবাই এখানে একবার করে আশীর্বাদ করেছে, আমি কিন্তু দুবার আশীর্বাদ করছি ওদেরকে। আর দুবার আশীর্বাদ কারণ হয়ে গেল যে একটা হচ্ছে আন্টি হিসাবে আর একটা হচ্ছে পাশের বাড়ির বৌদি হিসাবে। আরে জল দিলাম ঘরে আমার মিষ্টি আমার মিষ্টি আমার না জল দিচ্ছি জল খেতে ভুল মিষ্টি আবার প্রণাম কর কি গজ্জল মহিলা নিজেই বলছে প্রণাম কর আর তোমাদের মধ্যে যারা আমার এই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর এখানে আশীর্বাদের পর্ব মিটে গেছে। আর বৌদি কোনো কাজ ফেলে রাখে না, বৌদি যখনকার কাজটা ঠিক তখনই করে ফেলে। তো বৌদি সমস্ত জায়গা পরিষ্কার করে নিল। আর এইখানে দুটো ছবি রয়েছে, তো একটা ছবি হচ্ছে তিন্নির বাবা যিনি ডান সাইডে রয়েছেন, এই যে ইনি হচ্ছে তিন্নির বাবা, উনি এখন নেই। আর এটা আছে তিন্নির দাদু, তাদের দুজনের ছবি এখানে রাখা রয়েছে। আর অনেকেই চলে গেছে নিচে, এখন দুপুরবেলা যেহেতু খাওয়ার আয়োজন করা হয়েছে তো সেখানে সবাই রয়েছে। আর আমরা এখানে আর সবাই মিলে আমরা এখানে বসে আড্ডা মারতে শুরু করে দিচ্ছি। নানুর এতগুলো মানে তিন শাশুড়ি আছে আর নানুর কিন্তু একটা শাশুড়ি বসে আছে ঠিক আছে আর মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে লাস্ট বেঁচে আমরা বউরা মেয়েরা মিলে গল্প করতে করতে আমরা সব খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে আমরা আবার বেরিয়ে পড়বো 5:30টার মধ্যে, কারণ নানুর যেখানে রেজিস্ট্রি হবে সেই রেজিস্ট্রি অফিসে আমরা যাব সবাই মিলে। তো আলাদা করে আর সাজগোজের কিছু ব্যাপার নেই, তো যেহেতু এসির মধ্যে সারাদিন রয়েছি তার জন্য সবাই ফ্রেশই রয়েছি, কোনো অসুবিধা হয়তো হবে না। আর এই যে আমরা এখন যাবো বলে সবাই রেডি হয়ে বসে পড়েছি এখানে, তো এখনই বেরিয়ে যাব। আমাদের আড্ডার গল্পটা আমরা আড্ডা মারছি সেটার জন্য ভিডিও, হ্যাঁ প্রি রেজিস্ট্রি, হ্যাঁ তারপর রেজিস্ট্রির পরে এটা। আর আজকের অনুষ্ঠান বাড়িতে না সবাই আমার এই শাড়িটার খুব প্রশংসা করেছিল, যে গরমকালের জন্য একদম পারফেক্ট। তো আমি তাই বলে দিই যে এই শাড়িটা আমি কোয়েল বুটিক মানে আমার ভাইয়ের বউ অর্পিতা ওর কাছ থেকে নিয়েছি। শাড়িটা সত্যিই খুব সুন্দর। আর তোমাদেরকে সবাইকে বলে রাখি যদি তোমাদের এরকম শাড়ি পছন্দ হয় তো এরকম কালেকশন দেখতে চাও তো তোমরা কোয়েল বুটিক অর্পিতার কাছ থেকে নিতে পারো। অর্পিতা এখন সমস্ত শাড়ি ওর বাড়িতেই রেখেছে, তো তোমাদের কারো কোনো অসুবিধা হবে না, ইজিলি বাড়িতে গেলে তোমরা শাড়িগুলো পেয়ে যাবে। এখানে অনেক ওর কাছে অপশান আছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। আর সাথে যে ব্যাগটা নিয়েছিলাম সেটাও আমি কোয়েল বুটিক অর্পিতার কাছ থেকেই নিয়েছিলাম। তো অর্পিতার কাছে এরকম ধরনের ব্যাগও প্রচুর আছে, তোমরা সেটাও দেখতে পারো। আর যারা যারা আমার শাড়িটা পুরোটা দেখোনি তো আমার এই ব্লগের মধ্যে আগে পিছে অনেক জায়গাতে আমার শাড়িটা পুরোটাই আছে ভিডিওটা, তো তোমরা সেখানে আমার শাড়িটাও দেখতে পারো।
যেখানে মন চায়। আর আমরা সবাই এখন বেরিয়ে গেছি, বুঝতেই পারছো রেজিস্ট্রি অফিসে যাচ্ছি আমরা। তো এখানে 4খানা গাড়ি পরপর যাচ্ছে, তো আমরা নেপুর গাড়িতে করে যাচ্ছি গিয়ে, আমি, বৌদি, দিদি, আর বাকি গাড়িতে সবাই সবার মতন ভাগ করে উঠে পড়েছে। ওনাদেরকে রিকোয়েস্ট করলাম ভালো এসছে যেও আমাদের বাড়ি। এই যে আমরা চলে এসেছি আবার আজকে একটা বিশেষ কারণে এসেছি। ব্লগে তো থাম্বনেল দেখেই বুঝে গেছো কোথায় যাচ্ছি আমরা এখন। যাচ্ছি, বৌদি বল দাও, এটা তোমার বক্তব্য। না না, এটা ঠিক বলে, এটা আমি কি বলবো। বৌদির ছেলের আজকে রেজিস্ট্রিতে আমরা যাচ্ছি এখন, পুরো দঙ্গল মিলে সবাই চলে এসেছি। ওই জন্য আজকে আমি কিছু বলবো তাই না। এখন হচ্ছে শাশুড়ি একটা হাব ভাবে রয়েছে, তাই ওই কিছু বলবে না। আজকে লিগ্যাল ভাবে শাশুড়ি হয়ে গেল তো, তার জন্য এখন একটু ভদ্র ওই হয়ে না, আমি আছে, বলবো না। চুপচাপ হয়ে যাও। যা নেপু ঢোক, নেপু ঢোক। আর দেখে নে তুই ব্যাপারটা পুরো, তুই আর দেখে নে নেবু, তোর তো লাগবে। এই যা বাবা, আমি ভিডিও তুলবো, আমি যাবই। আর আমাদের লোক সংখ্যা অনেক ছিল, আর এখানে অফিসের জায়গাটাও অনেকটাই কম ছিল, আর ভিতরে এসি না চলার জন্য খুব গরম লাগছিল। তো সবাই মোটামুটি যে যার মতন বাইরে ভিতরে মুখ করে বসেছে। আর ওই যে দেখুন বাইরে, বুঝতে পারছেন না, ছেলে মা মানে বউয়ের শাশুড়ির অবস্থা দেখুন, পাঁচিলের মধ্যে পা ঝুলিয়ে আরামসে বসে আছে। কে বলবে আজকে শাশুড়ি হয়েছে, অবস্থা বুঝুন এর। আর এই যে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, এই যে যিনারা যাচ্ছেন বেরাচ্ছেন, ওনারাও কিন্তু আজকে রেজিস্ট্রি করতে এসেছিলেন। হয়তো ওনাদের কোনো লিগ্যাল ডকুমেন্টস বা কিছু দরকার, তার জন্য ওনারা করতে এসেছিলেন। আর আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ শুরু হয়ে গেছে। তো চলুন আমরা এবার এই দিকটায় যাই। দুজন একটু এক পাশে বসলে হতো না? আমার মার আরেক মেয়ে দেখছি। আমি সর্বর সরকার, বিবাহ আইনের বিবাহ আইনের 1954 1954 43 13 ধারা অনুযায়ী 13 ধারা অনুযায়ী এখন থেকে ম্যারেজ রেজিস্টার রেজিস্টার ও সাক্ষীদের উপস্থিতিতে ও সাক্ষীদের উপস্থিতিতে তিন্নি সাহাকে দিদি সাহাকে স্ত্রীরূপে গ্রহণ করলাম। স্ত্রীরূপে গ্রহণ করলাম। ধন্যবাদ। আমি তিন্নি সাহা বিবাহ আইনের 1954 43 13 ধারা অনুযায়ী এখন থেকে ম্যারেজ রেজিস্টার ও সাক্ষীদের উপস্থিতিতে সর্বরূপ সরকারকে স্বামীরূপে গ্রহণ করলাম। আমি এবং সর্বরূপ স্বামী স্ত্রী হিসাবে পরিচিত। আমি এবং তিন্নি এখন থেকে স্বামী স্ত্রী হিসাবে পরিচিত। কংগ্রাচুলেশন, লাইফ সাকসেস। হাততালি। তুমি এটা বলো, এদিকে তাকান স্যার একটু। ক্যামেরাটা মিডিয়া লেগে গেছে। আর দেখুন কীভাবে ঘামাচ্ছি, ভিতরে কোনো রকমের এসি নেই, আর ফ্যানটাও খুব আস্তে আস্তে ঘুরছে, পুরো ঘামিয়ে স্নান একেবারে। বাইরে গিয়ে একটুখানি এবার বাইরে যাবো, গিয়ে হাওয়া মানে খুঁজবো আগে কোথায় হাওয়া আছে, মানে মারাত্মক গরম ভিতরটাতে। পাঠিয়ে দেবে একবার। আর এত ঘামাচ্ছি, তাই দেখে নেপু বললো সামনে যাও, মানে সামনে একটা 3 রাস্তার মোড় আছে, বললো ওখানে গেলে খুব হাওয়া দিচ্ছে, ওখানেই দাঁড়াও, দেখো হাওয়া পাবে। তো দেখি সামনেটা এগিয়ে যাই, গিয়ে দেখি এখানে হাওয়া কেমন আছে।
তাই নেপুকেও বললাম, যাই করিস বাবা, এত গরমে বিয়ে করিস না, যখন বিয়ে করবি মোটামুটি একটা সুন্দর ফাল্গুন মাসের মতো সুন্দর একটা ওয়েদারে বিয়ে করিস। আর এই যে এখানটা এসে কি সুন্দর হাওয়া, সত্যি গাছটা দেখেই বুঝতে পারছো হয়তো যে কত সুন্দর এখানটা হাওয়া দিচ্ছে। আর এখানকার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে চলে যাবো সোজাসুজি আমরা সার্ভে পার্ক কালী মন্দিরে। তো ওখানে একটু ঠাকুরের দর্শন করা হবে, করে ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা সবাই আনন্দ করছি, মজা করছি, কিন্তু মা তার চোখের জল সেটা ধরে রাখতে পারেনি, সেটা অযোধ্যায় নেমে পড়েছে। আসলে মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে মায়ের কাছ থেকে পর হয়ে যাওয়া, হয়তো মেয়ে এখন মায়ের সাথে থাকবে, কিন্তু তবুও আলটিমেট তো মেয়ে পর হয়ে গেল। তো এই জন্যে এই মুহূর্তটা আসলে কী জিনিস যাদের হয় তারাই জানে, সমস্ত মেয়ে আর মা, তার বাবা মা এরাই জানে। তো যাই হোক, আমরা সবাই চলে এসেছিলাম সার্ভে পার্ক কালী মন্দিরে। তো এখানে আসার পর টু এবং ঠাম্মা বলল যে একটা বিয়ের অনুষ্ঠান যখন হয়েছে তো সেখানে পুজো দিয়ে বাড়িতে ঢোকাটাই ভালো। তো এখানে তো এখন নানু আর তিন্নি দুজন মিলে একসঙ্গে পুজো দেবে মন্দিরে। এখানে পুরো নাট মন্দির দিয়ে এই ঠাকুরের, আর এখানে একটা পুকুর আছে। ঝোলাটা তো সিম্বল, নাহলে বয়ে আর নটা দুপুর যাবে, একটু সোজা হোক, বেশি পিছনে যেও না, আবার দীপুদা যাও, ক্লোজ যাও, ঠিক আছে। ওরে ফাটাফাটি, না নানু হাঁটে যাও, তোমার দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। বেচারা গরম সহ্য করতে পারছে না রে। ঠিক আছে, যখন যাবি ওখানে তখন ঠাম্মাকে নিয়ে তুলে নিবি আবার। আর আমরা সবাই মিলে একটা খুব সুন্দর দিনের আজকে সাক্ষী হয়ে রইলাম। তো এখান থেকে ফটো সেশন যা যা করার সেগুলো কমপ্লিট করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বিদায় নিতে নিতে তোমাদেরকে একটা ছোট্ট গল্প শেয়ার করে রাখি। তো তিন্নির মা ভিডিও শেষেই দেখতে পাবে একটা বেড কাভার যেটা ফুলি বৌদির হাতে তুলে দিচ্ছে। তো ওই বেড কাভারটাকে ঘিরেও একটু ইমোশনাল একটা গল্প আছে, যেটা হচ্ছে
তিন্নির বাবা যখন জীবিত ছিলেন তখন সেটা তিনি কিনে রেখেছিলেন, তিন্নির যখন বিয়ে হবে তখন দেবেন। কিন্তু উনি তো এখন নেই, তাই ওই বৌদি তিন্নির মা তো ফুলি বৌদির হাতে সেটা তুলে দিচ্ছিল। তো সেটাই বৌদি পরবর্তীকালে বলবে তোমাদের সাথে। এই যে আমাদের পুজো টুজো সব কমপ্লিট, বিয়ের পারপাস শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে নতুন আমাদের বাড়ি থেকে একটু ঠান্ডা ঠান্ডা খাবে তারপর আরে বাড়ি থেকে একটু ঠান্ডা খেয়ে তারপর বিয়ের কাজ শেষ, এবার বাড়িতে গিয়ে জাস্ট রিসেপশন হবে একটা। জামাটা নিয়ে আসলে তো ভালো হতো না। আর এর সাথেই আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখাবে নতুন কোনো একটা গল্প নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে, আমাদের জন্য প্রার্থনা করবে, আর আজকের নতুন বর বউকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকে হ্যাঁ লিগ্যাল শাশুড়ি কিছু বলবে না। হরিদ্বার থেকে নিয়ে এসেছিল তিন্নির বিয়েতে দেবে বলে, এখন আমি এটা দিয়ে দিলাম। বাড়ি গিয়ে চিকেনি দাও, এই চিকেনি